উনি তো দ্বিতীয় পূর্বা সেতু না সাঁকো। আপনার নামে সেতু আছে নাকি? এটা তো আপনি চাপ নেবেন না, এরকম ব্রিজের কাজ এখানে করতে হয়, বুঝতে পারছেন তো। এক সেকেন্ড, আমরা কি এখানে এসব ফালতু কথা বলতে এসেছি? জুনি, ওনাকে বলে দে যে যেটাকে উনি ফালতু কথা বলছেন সেটার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। অরূপ ফল? না অরূপ না বল না কি আশানুরূপ? জুনি প্লিজ একটু। আমি বোঝাচ্ছি তোমাকে অগ্নিদা, দাঁড়াও। আশানুরূপ মানে হচ্ছে যেটা আমরা আশা করছি সেই রকম ফল তো আমরা পাচ্ছি না, সেটাই। হ্যাঁ, তার কারণটা কি? তোর আর কথার মধ্যে গন্ডগোল, কি বলে গন্ডগোল। আরে কি গন্ডগোল? কোনো গন্ডগোলই নেই। আছে আমি বলছি, শোন, তোর আর কথার মধ্যে একটা গন্ডগোল আছে তো, মানে চলছে তো, বল। আর দেখ, আমরা এরকম একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়বো, সেখানে তোর আর কথার মধ্যে যদি এরকম সন্ত্রাস বাড়তে থাকে তাহলে কি করে হবে? কেন বাজে কথা বলছিস বলতো? এসব বাজে কথা বন্ধ করে একটু কাজের কথা বলুন না। হ্যাঁ, আমি তো বলছি আমার তরফ থেকে এই টিমের কোনো মেম্বারের প্রতি কোনো নন কোঅপারেশন হবে না, এটা আমি প্রমিস করছি, বলছি তো। আপনি একটুও কোঅপারেট করছেন না। হ্যাঁ, সেদিন ওর পা থেকে কাটাও বের করে দেননি আর পায়ে রুমালও বেঁধে দেননি। আনবিলিভেবল। কি রে, আমার কি এটা কাজ নাকি এখন? হ্যাঁ, আমি পাতে কাঁটা বার করবো? আরে কাজও তো উনি ছিলেন, যখন উনি করেছেন, তো আমি কি করব? ওনাকে বলে দাও আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। এতক্ষণে এইটাই হচ্ছে আসল সমস্যা, আমি নই কিন্তু। আমাদের আসলে এই টিমের মধ্যে কিছু মেম্বার রয়েছে যা নিজেদেরকে খুব ওস্তাদ ভাবে। তারা ভাবে যে তারা সব কাজ একাই করে দেবে, কারো কোনো হেল্পই দরকার পড়বে, নিজেকে একা সুপার গার্ল ভাবে। এই জন্য আমি কিছু করি, এই জন্য করি। শোন না, ঠিক আছে, ঠিক দেখিস তো জুনি, চুপ, একদম চুপ। তুই সবসময় এত কথা বলিস কেন বলতো? একটু তো নিজের মুখটা বন্ধ রাখতে পারিস। দেখছিস ওখানে একে অগ্নিগর্ভ পরিস্থিতি। এক্স্যাক্টলি জুনি, অগ্নিকে নিয়ে গর্ব করাই উচিত, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি দাঁড়াচ্ছে, মানে সন্ধি হলো না হলো না? দেখি না, হলো না। আরে হলো না মানে? হলো না বললে কি করে হবে? হলো না মানে তাই বলছি, হলো না বললে তো হবে না। আমাদের তো একটা টিম হয়ে কাজটা, কি কাজ করতে হবে বলছি, একটা টিম হয়ে তো কাজ করতে হবে। আমার সঙ্গে না, এক সেকেন্ড, আমার সঙ্গে কারোর নাম জড়াবি না। আর প্লিজ এসব ভুলভাল ডিসকাশন বন্ধ করে আসল কাজের কথায় আসা যাক। সেদিনকে যে এই গুন্ডাগুলোকে ধরে নিয়ে গেল পুলিশ, তাদেরকে কোনো ইনফরমেশন পাওয়া গেছে কি যায়নি? তোদের থেকে তো কোনো রকম ইনফরমেশন পাওয়া যাবে না দেখছি রে। হ্যাঁ, তাই স্যার বললো তোদের ছেড়ে দিতে। ঠিক নেই তোরা ঠিক নেই, ভয় পাস না, চলে যা। তোদের পেছন থেকে কেউ কিচ্ছু করবে না। তোদের যদি মারার হতো না, পয়েন্ট ব্ল্যাঙ্কেতেই মেরে দিতাম। যা, চলে যা এখান থেকে। আমরা যাবো না স্যার, আমরা এখানেই থাকবো। চুপ! এখানে কি জামাই আদর হচ্ছে নাকি? হ্যাঁ, এই কে তোদের দিয়ে কাজটা করাতো? নামটা বল। স্যার, নাম তো আমরা জানি না স্যার, আমরা গুরু বা ওস্তাদ বলে ডাকতাম। কাউকে কোনোদিন কোনো নামে ডাকতে শুনিসনি? স্যার সত্যি বলছি, আমরা কিছু জানি না স্যার। তবে স্যার আপনাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলাম তাতে করে আপনারা মালটা তো পেয়েছেন, বলুন স্যার, ছেড়ে দিন না স্যার। পেয়েছি, কিছু বাল্ক অ্যামাউন্টের বন্নি ফুল পেয়েছি, কিন্তু গুরুর নামটা বল। বল নামটা বল। ও স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কোনোদিনও কাউকে দেখিনি স্যার, তাই নামটাও জানি না স্যার, বিশ্বাস করুন। মেরে না, হাতে গরম করে দেবো একেবারে। ছেড়ে দিন, ওরা নেহাতি চুনোপুটি। ওদের থেকে বেশি কিছু জানা যাবে বলে মনে হচ্ছে না। আর মাথাদের না ধরলে আমাদের কোনো লাভ হবে না। কয়েকটা প্লান্টেশনের কথা জানা যাবে শুধুমাত্র, আর কিছু না। স্যার তাহলে এদের কি করব? কি আর করবে, রেখে দাও কটা দিন, কোর্টে তো প্রডিউস করতেই। তার মানে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তাই তো? স্যার আর অ্যাসোসিয়েট অফিসাররা তো তাই বলছেন। আচ্ছা, তোমার কাছে যে কাগজটা আছে, যে কাগজটা তুমি পেয়েছো, ওটা দাও দেখে একবার। এই তো, যদি কিছু বের করতে পারি। অঙ্কিত দা, তোমার ঘর থেকে একটু বোর্ডটা নিয়ে এসো না। হ্যাঁ, দাঁড়া, এই প্যাটি, আয় তো এদিকে। হ্যাঁ, ধর। পূর্বা, যা লেখার এখানে লিখতে বল।
কারোর মাথায় কিছু আসছে? ওয়ার্ল্ড থেকে মানে ওয়ার্ল্ডের মানে কি হতে পারে? এক মিনিট, আমার হঠাৎ মনে পড়লো আগের দিন বিনায়ক স্যার কি একটা বলছিলেন না, জৈবিক যুদ্ধের কথা। বায়োওয়ার। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে বায়োওয়ার শুরু করার চেষ্টা করছে না তো? না মানে হতেই পারে যে ওরা সারা পৃথিবী জুড়ে কোনো একটা সাংঘাতিক কাণ্ড ঘটাতে চাইছে, কিন্তু তাহলে আবার নতুন করে ওয়ার্ল্ড লিখতে যাবে কেন? এটা নিশ্চয়ই কিছু একটা মানে আছে। কোনো অপ্রয়োজনীয় কথা তো ওরা এভাবে লিখবে না। অবশ্যই এর একটা গূঢ় মানে আছে। আমাদের ব্যাপারটা ভালো করে দেখতে হবে একবার, ওয়ার্ল্ডের বুৎপত্তি থেকে। ওয়ার্ল্ডে পুরীর খাজা বিতরণ করা হবে? এটা একটা ধাঁধা, এটা এইভাবে ভাবলে হবে না, ধাঁধার মতো করে ভাবতে হবে। একবার দেখো, ওয়ার্ল্ডে পুরীর খাজা বিতরণ করা হবে। কিন্তু পুরীর খাজা কেন বিতরণ করা হবে এখন? আরে বাবা, হতেই পারে এটা হয়তো পার্ট অফ দ্য গেম। আরে দূর বাবা, না ওরম ব্যাপার নয়। এই মাস্টার বাবুই ঠিক কথা বলেছেন, এটা নির্ঘাত কোনো একটা সংকেত। এক মিনিট এটা এই সব করার আগে একটা জিনিসের ব্যাপারে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়াটা খুব দরকার। পূর্বা, আপনারা যে ক্লুটা পেয়েছেন এটা তো আমাদেরকে আগে জানাননি, লুকিয়ে গেছে, তাই তো? এখানে আর কি লুকানো হচ্ছে আমাদের থেকে? একজন তো নিজের পুরো আইডেন্টিটি লুকিয়ে ফেলেছিল। কথা না বুলি না কথা, শেষে ফায়ারফ্লায়ারের বিষ নিয়ে মরতে সত্যি জানতে হয়েছে। না, এই মিশনে যাওয়ার আগে একটা জিনিস আমি খুব ক্লিয়ার হয়ে যেতে চাই, এখানে কিন্তু আমার ভাই বোনদের সেফটিও ইনক্লুডেড রয়েছে। আপনাদের মিশনটাও ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার ভাই বোনরা। আর কি লোকানো হচ্ছে আমার থেকে আমি সেটা জানতে চাই। আমি তো বারবার বলছি আমি বাধ্য ছিলাম, কোনো উপায় ছিল না আমার কাছে। এটা কিন্তু সত্যি। কোনটা সত্যি পূর্বা, বলুন কোনটা সত্যি? ও যদি আগের কথা হতো এই সত্যিটা আমাকে অনেক আগেই বলে দিত। ট্রান্সপারেন্সি নেই, মিশনে যাচ্ছেন সবাই। না কি হচ্ছে নাকি? এভাবে হয় নাকি? কাজ হয় নাকি? মাথা ঠান্ডা কর, আমি বলছি শোন, নিশ্চয়ই ও সেরকম সিচুয়েশনে ছিল, বলতে পারেনি। আর তাছাড়া আমাদের প্রফেশনে তো এরকম হয়েই থাকে ব্রো, সিক্রেসি মেনটেন করতে হয় অনেক ক্ষেত্রে, জানিসই তো। যেমন ধর, বাবা মা জানে না ছেলে কি কাজ করছে, হাজবেন্ড জানে না ওয়াইফ কি করছে, তারা শুধু ওপর জানে যে কোন একটা অফিসে চাকরি করছে, ব্যাস। আমাদের কাজটাই এরকম। না আমি কিন্তু কাজ করতে কাউকে বারণ করছি না, কিন্তু সত্যিটা জানা দরকার। আমি ওকে বহুবার এর আগে জিজ্ঞেস করেছি যে সত্যি কথা বল, তুই কথা তো ও না বলে গেছে, তো সবাই জানিস সেটা। এরকম আর কত মিথ্যা আমাদেরকে বলা হবে আমি সেটাই জানতে চাইছি। আচ্ছা, এখন মাথা গরম করলে কি করে হবে? আরে করবো না, তোদের সেফটির ব্যাপার এটা। করিস না শোন, আমি বলছি ওরও কিছু বলার আছে, তোরও কিছু বলার আছে, বলা বলি করে মিটিয়ে নেয় ঝামেলাঝাটি করে, এটা তো রিলেশন। না কোনো রিলেশন নেই ভাই। নো আই রিপিট, আমাদের দুজনের মধ্যে আর কোনো রিলেশনশিপ নেই। আপনি যদি আমায় এতবার ভুল বোঝেন, আমি কোথায় যাই বলুন তো পাচক মশাই? বলছিলাম কি, এবার কি কোডটা ক্র্যাক করতে পারি? আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার তোমাদের যা করার করো, আমি আছি তোমাদের সঙ্গে। দেখি কাঁদছিস কেন তুই বোকার মতো? কথা এরকম মানবিমানের পর্ব তো আগেও হয়েছে তোদের মধ্যে। হ্যাঁ রে বাবা, আগেও হয়েছে, আর এবারেও তুই কাটিয়ে উঠতে পারবি মান অভিমানের পর্ব।